আজকে আমি লিফনের সার্ভিস সেন্টারে যাচ্ছি মিরপুর 10-এ। ফেব্রুয়ারি রেস এডিশনটা আসলে গত মার্চ মাস আমি সার্ভিস করাইছি, এর মধ্যে আসলে সার্ভিস করানো হয় নাই। তো এই জন্য এবার গাড়িটা দেখে ভালোই প্রবলেম শুরু করছে, যেমন ধাক্কাধাক্কি করা, জ্যাম হয়ে যাওয়া, এই টাইপের আর কি। লাস্ট সার্ভিস যখন করেছিলাম তখন মনে হয় 2000 কিলো ছিল, আর এখন 2800 কিলোর মতো চলছে আর কি। খুব একটা চালাই নেই, কিন্তু এর মধ্যে গাড়িটা যে প্রবলেম হচ্ছে এখন যায় দেখি সলিউশন করা যায় না, যায় নাকি। যদিও লিফানের সার্ভিস সেন্টারগুলোতে স্কুটার নিয়ে যতবারই আমি সার্ভিসে গেছি মোটামুটি ততবারই হতাশ হয়েছি। দেখা যাক এবার কী হয়। মিরপুর 10-এর লিফানের সার্ভিস সেন্টার, দেখা যাক সিরিয়াল পাওয়া যায় কিনা। আসলে লিফনের সার্ভিস সেন্টার থেকে ফেরত চলে আসতে হচ্ছে, কারণ আজকে সার্ভিস সেন্টারে স্কুটার ডেডিকেটেড যে টেকনিশিয়ান সাদ্দাম ভাই উনি নাই, এই কারণে তার আসলে কাজটা ধরতে আগ্রহী হয় নাই। কিন্তু একটা সার্ভিস সেন্টারে শুধু একজন ডিপেন্ডেন্ট হবে, এই জিনিসটা আসলে অকওয়ার্ড লাগলো বা খারাপই লাগলো। যে তাদের হয়তো বাইকের ক্ষেত্রে তাদের অনেক টেকনিশিয়ান আছে, অনেক সাপোর্ট দিচ্ছে, বাট স্কুটারের জন্য তারা সেইভাবে সাপোর্ট দিচ্ছে না। যখনই যাই মেজরিটি সময়ই দেখছি যে ওনারা শুধু সাদ্দাম ভাইয়ের উপর ডিপেন্ড করে। সাদ্দাম ভাই থাকলেই স্কুটার ধরে, অন্য কেউ ধরতে চায় না। জিনিসটা আসলে রাসেল ইন্ডাস্ট্রি এটা আমরা একটা কোম্পানি, তাদের জন্য আসলে এটা ঠিক না। কারণ যারা স্কুটার সেল করছে, সামনে আরও স্কুটার আনবে, তাদের সার্ভিসটা আরও বেটার করা উচিত। এখন যেহেতু সার্ভিস পাই নাই, বাধ্য হয়ে এখন স্যাম অটোর জন্য আসতে হয়েছে। এখানে আমার টাকা দিয়ে সার্ভিস করাইতে হবে, কিন্তু আমারটা মাত্র 2800 কিলো চালাচ্ছিল, সেখানে আমি সার্ভিস পাইতাম, ফ্রি সার্ভিস, সেটার হইল না। দেখা যাক এখানে ভাইয়ের এখানে গাড়ি খোলা হলো। ভাই কেমন দেখলেন ভিডিও টোটাল বডি পজিশন? এখনো দেখি নাই, পুরোটাই খুললেন, কয় দেখি নাই। খুলে বের করে নিয়ে আসি তারপর দেখি। উনি সেটআপটা কেমন দেখলেন? আগের কেপিবি আর এটার মধ্যে কি ডিফারেন্স দেখলেন? অন্যরকম ভিন্ন আছে, অবশ্যই ভিন্ন আছে। যেমন টিভি সেন্সরটা ভিন্ন, তবে ম্যাপ সেন্সরটা আগের মতোই। তবে খোলার পরে বাকিটা বোঝা যাবে। হওয়ার কথা আমি তোমার বলছিলাম, মনে আছে? লং দিয়ে দিছে মাথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমাণ পাইছো এখন? ওটা তো মিডলেই আছে। তুই লং জিয়ের সাথে তুলনা করলা কে ভাই? এটা তো খারাপ লাগলো। লং জিয়ের সাথে তুলনা করলা, তুলনা করবা কাওয়াসাকির সাথে। লং জিয়ের সাথে তুলনা বিষয়টা না, মূলত হচ্ছে বিএমএস ইউনিট যেটা আছে, বিএমএস ইউনিট হচ্ছে বডির ঠিক মিডল পজিশনে থাকতে হবে। ইয়ামাহা, হোন্ডা, অন্যান্য যারা রেপুটেড ব্র্যান্ড, কাওয়াসাকি যাই বলি না কেন, এই অ্যাকর্ডিং টু দ্য ল যে কোথায় আমাকে বিএমএস ইউনিট বসাতে হবে, যেহেতু এটা সিকিউরিটি ডিভাইস, ওটাকে রাখতে হবে সিকিউর জায়গায়। আর বিএমএস ইউনিটের ভিতরে জাইরোস্কোপ থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়িটা যেখান থেকে আমি টাচ করবো না কেন, জাইরোস্কোপ যাতে অ্যাক্টিভ হয়। এখন যদি বিএমএস ইউনিট মাথায় দেওয়া হয়, তখন আমি লেজে ধরে যদি টানাটানি করি, তাহলে বিএমএস ইউনিট অ্যাক্টিভ হবে না। আমাদের এখান থেকে সার্ভিসটা শেষ করলাম, মোটামুটি ক্লিয়ার। হ্যালো, এখন চালায় দেখা যাক কী হয়। এটা আসলে লিফানের সার্ভিস সেন্টার থেকে তারা যদি প্রপার টেকনিশিয়ান রাখতো তারাই করে দিতে পারতো। আমার এখান থেকে পেইড সার্ভিসটা আসলে করানো লাগতো না। গাড়ি মোটামুটি এখন যে সমস্যাটা ছিল ক্লিয়ার হয়েছে। আমার মনে হয় লিফান আরও আসলে সচেতন হওয়া উচিত সার্ভিসের ব্যাপারে, বিশেষ করে স্কুটার সার্ভিসের ব্যাপারে। কারণ যেহেতু তাদের স্কুটারের একটা ক্রেজ আছে কমিউনিটিতে বা দেশে, একটা চাহিদা আছে, সেভাবে আসলে লিফান রাসেল ইন্ডাস্ট্রির উচিত তাদের এই স্কুটার সার্ভিসের ব্যাপারে একটু সচেতন হওয়া এবং সুনজর দেওয়া। প্রায় 3 বছর হয়ে গেল লিফান কেভিপি বাংলাদেশের মার্কেটে। এইভাবে সার্ভিস নিয়ে যদি কাস্টমার ভুগতে থাকে, তারা আসলে সুনামটা হারাবে। যদি এখন তাদের সুনাম অনেকটা ডাউনগ্রেড। বাইকের ক্ষেত্রে তাদের এটা ঠিক আছে যে বাইকের ক্ষেত্রে তারা প্রপার সার্ভিস দিচ্ছে, পার্টস আনতেছে, পার্টস সেল করতেছে, সবই ঠিক আছে। কিন্তু তাদের আসলে উচিত স্কুটারের প্রতিও নজর দেওয়া।
ধন্যবাদ, আসসালামু আলাইকুম।